বাড়িতে ডিম নিয়ে হাজির এলাকার মানুষ, টাকা ফেরানোর দাবি। চাপে পড়ে মুচলেখা দিয়ে টাকা ফেরানোর কথা জানালেন হাবড়ার কাউন্সিলর। হাবড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপক দের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন এলাকার বহু বাসিন্দা। অভিযোগ, কারো বাড়ির সামনে ড্রেন নির্মাণ, কারো দোকান তৈরির ব্যবস্থা করে দেওয়া, আবার দলীয় কাজের নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা। এদিন সকাল থেকে কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ বাসিন্দারা। তারা স্লোগান দিতে থাকেন এবং কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের একাংশ কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছুঁড়েও প্রতিবাদ জানান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হলেও কাজ সম্পূর্ণ হয়নি কিংবা প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, ফলে তারা তাদের অর্থ ফেরতের দাবি জানান। পৌরসভার কাউন্সিলর 13 নম্বরের দীপক দে, উনি এখন অশোক নামটা হচ্ছিল অশোক সাহান, একজন ব্যক্তি পৌরসভার স্টাফ। তিনি মারা যাওয়ার পর তার ওয়াইফ তাকে 2-3 দিন ধরে তার বাড়িতে আসছে, তার কাছে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়ার জন্য। সে কোনো মতেই সে দিতে রাজি নয়। তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে এসছি। আসার পর উনি তো এখন উনি স্বীকার করলো যে ওয়ারিশন সার্টিফিকেট দেবে। এ বাদে উনি ওনার ওয়ার্ডে বিভিন্ন লোকের থেকে বিভিন্ন ভাবে টাকা নিয়েছে। তার উনি যে স্বীকারোক্তি, আপনাদের যে স্বীকারোক্তি উনি দিয়েছে, সবার টাকা উনি ফেরত দেবে। বিক্ষোভের মুখে পড়ে কাউন্সিলর দীপক দে শেষ পর্যন্ত লিখিতভাবে সকলের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি মুচলেখা দিয়েছেন বলে দাবি স্থানীয়দের। এদিকে বিক্ষোভ চলাকালীন কাউন্সিলরের বাড়ির সামনে চোর চোর স্লোগানও ওঠে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর দীপক দে জানান, দলীয় কর্মসূচির কারণে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, তাদের টাকা ফিরিয়ে দেব বলেও জানিয়েছি। তাছাড়া বর্তমানে পরিস্থিতির কারণে আমি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রোগ্রামে টাকা দিয়েছিল কয়েকজন, সেই তাদের আমি বলেছি মধ্যে যে এরকম যারা যারা দেখ যারা যারা দাবি করছে তাদের লিস্টটা কর, আমি তাহলে তাদের টাকা দিয়ে দেবো। কারণ আমি যদি ভুল করেছি তাহলে সেই যে ভুলটা আমি স্বীকার করে নিলাম, অবশ্যই দিয়ে দেবো। কারণ আমি এমনিতেই খুব প্রভাবিত সব ব্যাপারেই, আস্তে আস্তে আমাকে এমনিতে অবসর নিতে হবে। আচ্ছা, আমি নিয়েছি, আমি দিয়ে দেবো। না, আমি যাচ্ছি, কিন্তু আপনার ওই তরলি আমি আমি অ্যাকচুয়ালি ছেড়ে দিতে পারলে বাঁচি। কারণ আমি না, আমি সবই আমার এখন আমার মানুষ, আমি অ্যাকচুয়ালি আমি ছেড়ে দিতে, কারণ আমি পরিষেবা দিতে ব্যর্থ, যেটা আমার জায়গা জনগণ আমাকে তো চাইনি। ঘটনার জেরে হাবড়া 13 নম্বর ওয়ার্ডের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের সত্যতা এবং আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্তের দাবি তুলেছেন বিক্ষোভকারীদের একাংশ। দোকান আমি বানাবো বলছে, যে এটা বেআইনি ভাবে দোকান বানাচ্ছি, সেই হিসেবে আমাকে ভয় দেখিয়ে আমার দলিলের জায়গা, সেই ভয় দেখিয়ে আমার দোকান কি বেআইনি ছিল আদৌ? না না, আমার দলিলের জায়গা, আমি দোকান করব। তাহলে টাকা দিলেন কেন না? টাকা আমাকে ভয় দেখিয়েছে, বলছে এখন সেটা জানাবো, ভেঙে দেবে, পৌরসভার থেকে ভেঙে দেবে, এই ভয় দেখিয়ে আমার কাছ থেকে 12,000 টাকা দিয়েছে। পরিস্থিতি খুবই খারাপ, প্রত্যেকের কাছ থেকে কম বেশি টাকা নিয়েছেন, উনি সেটা স্বীকারও করেছেন এবং উনি আমাদের কাছে এই প্যাডের উপর লিখে দিয়েছেন, আমরা যার যার টাকা পায় উনি 7 দিনের মধ্যে ফেরত পরিশোধ করবে। ঠিক আছে, তাই আমরা দায়িত্ব নিয়ে এখানে ওনার কাছে এসেছি। উনি স্বীকারও করেছেন যে আমি লোকের কাছে টাকা নিয়েছি, এলাকার মানুষের কাছ থেকে, কারোর কাছ থেকে 30,000, কারোর কাছ থেকে 10,000, কারোর কাছ থেকে 15,000, এই রিপোর্ট আমার কাছে আছে। আমি ওয়ার্ডে গিয়ে আমি তথ্যগুলো নিয়ে ওনার কাছে আমি পুরো লিস্ট পাঠাবো, উনি সেই অনুযায়ী আমাদের টাকা ব্যাক করে দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, হাবড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে
যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।